বাইজিদ বুস্তামির জীবনে উঠান। 6 বৎসর বয়স থেকে নিয়ে 18 বৎসর বয়স, 12 বৎসর একবারও মাকে দেখতে আসে না। একবার আসছিল কিন্তু মা দরজা খোলে না। মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য। উস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে, তুই আসলি কেন? দরজা খুলবো না। আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা, কেন ওস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে। বাবা ছিলেন না, মা ছিলেন। মা পরের মানুষের ঘরে কাজ করত, কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা, আমি থাকি না, বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে, আমি একে মানুষ বানাইতে চাই। তো খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা পাইছে, মানুষ সন্ধান দিছে, ওইখানে গেছে, বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে। অনেক মিনতি করার পরে রাখছে। তো মা বলছে একটা শর্ত আছে, আপনার মতো বানানো ব্যতীত ফেরত পাঠাবেন না। কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল, ঠিক না? বাচ্চা হইলে কি হবে, ঠিক না? কি নবী বাচ্চা হইলেও তো নবীই থাকে, ঠিক না? বাইজিদ বাইজিদই ছিল। ওস্তাদকে বলছে মার সাথে দেখা করব। তো ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব, ছুটি দিব। ওস্তাদ জানে এটা একদিনে না, 15 দিনও শেষ করতে পারবে না। তো বাইজিদ খালি পৃষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত করলে এটা আপনার দ্বারাই হবে, 1 সপ্তাহ পরে হইল আপনার দ্বারাই হবে, 1 মাস পরে হইল আপনার দ্বারাই হবে। মার সাথে দেখা করতে যাব, আজকেই করায়া দেন, কয়েক ঘন্টায় সবক মুখাস্ত। ওস্তাদকে বলছে সবক মুখাস্ত। ওস্তাদ বুঝা ফেলছে এটা তো বাচ্চা না, এটা বাচ্চা দেখা গেল, এটা কি না, এটা বাচ্চা না। অনুমতি দিছে, মা দরজা খোলে নাই। 12 বৎসর 18 বৎসর যখন বয়স, রাত্রে তাহাজ্জুদে সেজদায় পড়া বাইজিদ কাঁদতেছিলেন। উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিদ কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি পড়ায়া দাও আর মার কাছে পাঠায়া দাও আর অনুমতি দিয়া দাও বাইজিদ যেন বেলায়েতের কাম শুরু করে। এমন কাম, এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। এক বৈঠকে শুধু খ্রিস্টান না, খ্রিস্টানের পাদ্রী মুসলমান হয়েছে, পাদ্রী। এই 18 বছরের যুবক সব এরকম হইতে পারে, 20 বছরের যুবকরা সব এরকম হইতে পারে, 24-25 বছরের যুবক এরকম হইতে পারে। আমি তো জুমার দিন বলছি, আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে। আর সত্য এটা, আমারটা লেখা নেন। আজকে আমাদের যেই মা বোনরা ঘরের থেকে পর্দা করে বাহির হবে, হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে, আমি ওকে লেখা দিব ও রাবেয়ার চেয়ে আগে, ও রাবেয়ার বসরির থেকে কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল, আমার মার জন্য পরিবেশ নাই, বোনের জন্য পরিবেশ নাই। সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে, হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে, ও রাবেয়ার থেকে আগে। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা A to Z আদায় করবে আর হারাম আর মাকরুহে তাহরিমের থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল। আনতুম তাজিদুনা লিল হক্কি ওয়ানা, আল্লাহ রাসূল বলছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য,
ঘরের ভিতরে যদি মা বোনরা দিল, আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় উঠবে। আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণী দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটায়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিল। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। 2 জন এখান থেকে ফিরা যেতে পারে নাই, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চিনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জামানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওইদিকে আর আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যুগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে। আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগবো, শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানাবো। যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজনও বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে, পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে ধরেই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে ধরেই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি, বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখে আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হইতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক, চান? হ্যাঁ, দিবেন সময়? হ্যাঁ, আমি কিন্তু আর তাশকিল করলাম না। না, মেম্বারশিপ মনে হয় দিব না, গেছে মনে হয়। দিব না, দিব না? হ্যাঁ, আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডে। ইমাম সাহেবরাও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? হ্যাঁ, 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেবরা কি দিবে? হ্যাঁ, কয়জন ইমাম আছে এখানে দেখি? হ্যাঁ,
আপনারা দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই? আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনমাজি নাই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইউথোপিয়ার থেকে যেতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা। কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সামলো, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল, ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি। দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হলো আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চার্ট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হলো, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি নেই। 20% খ্রিস্টান এখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনমাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়ব, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় আনিব, ঠিক আছে? মসজিদ ওয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলো ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলুক, বাহিরের লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির? রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম, রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি, ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায়
একটা কাঠি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ, যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টা খানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্ট কে আটকায় রাখে? এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন। ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না? করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইলো, পাল্লা দিয়া বানাইলো। আমার কথাটা ভালো মতে বোঝেন, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যে গ্রামে ফাস্ট ফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যে গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে।
সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, এটা তো পাল্লা দিয়া করতেছি। কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন নাই। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো, না না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ, যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদের ভিতরে তাকাইলে, দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, ঢুকতে থাকতো। কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। ঠিক একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেসকোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেসকোর্স ময়দান, সরোয়ার্দি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়া একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল তো। ইহুদির এই আচরণ ভালো লাগে না। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় না। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি। তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। ওয়াকজুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব।
আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ। আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ কারো সাফারি 100 ভাগ না 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলে কি আসলে পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? লয়া যাও পাবনায়, লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ, তো মেরে দোস্ত,
শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল সেটা হলো দ্বীনি পরিবেশ। কি ওই পরিবেশ গড়ি না। আমাদের উচিত ছিল বসবাস যোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হইতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত। পাগল যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি, আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সবকিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া। আমরা রেস্ট এরিয়ায় ফজর পড়ছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেখা 2 মা বাবারে ছাইরা 3 জন আয়া বাইঙ্গা ভিতরে ঢুকা। আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো, বাচ্চাকে তো কিছু বলা যায় না, আর বলো ঠিক না, বলো। বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুকা এটা হইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আর 2 মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা। যারে এরা কারা? এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না। এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, ওরা মন মতো আধা ঘন্টা এটারে লাড়া চাড়া গাইটা গুইটা সাইটা সুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আইসা ছেলেদেরকে ডাকছে। এখন ছেলেরা এটা উঠায়, ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। আমাদেরকেও ভালো লাগতেছে। অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। তোরা যা পারছে উঠাইছে, এখন মা বাবা লয় গাড়ির দিকে চলছে। তোরা জিজ্ঞেস করলো তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হইলো। আমরা বললাম তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। আমরা ওদের যে অবস্থা দেখতেছিলাম, যে স্বামী স্ত্রী 2 জন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে। একদিকে লজ্জা, একদিকে কি খুশি। না না, খুশি আমাদের বাচ্চাদেরকে এরা এত আপ্যায়ন করলো। আমরাও তো এরকম কখনো করি না। আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল। ইসলামের চিত্র
ইসলামের পরিবেশ এটাই ছিল, পরিবেশ এটাই ছিল। এটা বুঝাইতেছিলাম এই জন্য, একটা ছোট হাদিস মনে হচ্ছে এই জন্য বলি। আল্লাহ রসুল বলছে তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও। তো বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। আচ্ছা মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড? কতগুলা ফ্যামিলি থাকে? 350 ফ্যামিলি। এখন যদি 350 ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে 2 টাইম যদি তরকারি পাঠাইতো, তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো? কত খাইতে পারতেন? খাইতেন না দেখতেন? আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো বলেন? কি বলতো? আরে কি ওইটা করার চেষ্টা করতো না, সে আত্মহারা হয়ে যেত যে এটা কেমন? 350 পরিবার কেউ কাউকে ছাড়া খায় না। এটা তো মনে হয় গিনিস বুকে উঠতো। সারা দুনিয়া দেখতে আসতো, এটা আবার কেমন ওয়ার্ড? 350 পরিবার, 350 পরিবারকে 2 বেলা তরকারি পাঠায়, একজন আরেকজনকে না দিয়া। শিক্ষাকার আল্লাহর রসুলের। এটা হলো পরিবেশ। এটা হলো কি? এটা হলো কি? এটা হলো পরিবেশ। পরিবেশ বানায় দিছে। মেরে দোস্ত আমার কথা মানেন, আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি, রাস্তা করছি, ঘাট করছি, বাড়ি করছি, ঘর করছি, সবকিছু করছি, কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার সেটা হলো দ্বীনি পরিবেশ করা দরকার। এটা আল্লাহ কইরা দিবে না, এটা আমাদের কইরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, 350 ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড। আপনারা যদি ইচ্ছা করেন, মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব, তাহলে এটা সম্ভব যে আমরা একটা দিনদার পরিবেশ বানাবো। একটা উদাহরণ দেই, একটাই যদি আপনারা করতে পারেন যে আমাদের এই 350 পরিবারে কোনো বেনমাজি থাকবে না। কি থাকবে না? কোনো বেনমাজি। ফজরে কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়বে না। কি জুমার দিন তো মসজিদ আপনারাই বলেন না, আকাশ থেকে ফেরেশতা আসে? জুমার দিন মসজিদ বড়ে না? বড়ে না? বাহিরে সামিয়ানার নিচে লোক হয় না? হয় না? দোতলাও বড়ে তো বড়ে না? বড়ে। কোত্থেকে বড়ে? লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না? এই 350 ফ্যামিলির লোক দিয়ে বড়ে। এতটুক তো আপনারা করতে পারেন পরিবেশ যে আমাদের এখানে কোনো বেনমাজি, ফজরে মসজিদ খালি। আমি তো বলি আরে আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? ফজর আর আসর। ফজর আর 100% যদি পড়তো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত নামাজ পড়লো সিধা জান্নাত। ফজর আর আল্লাহর রাসূল বলেছে আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর riwayat, বুখারী শরীফে, তো হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া। এতটুকু পরিবেশ বানান, দিনদার পরিবেশ বানান, একটা মডেল তৈরি করেন, তারপরে দেখেন এখানে সুখ কিরকম হয়। আজকে বসবাসের পরিবেশ তো বানাইছি, নিজেদের জীবন তো প্রতিযোগিতার মাধ্যমে গড়তেছি,
কিন্তু বসবাসের পরিবেশ হইলে কি হবে? সুন্দর থেকে সুন্দর পরিবেশ হইতেছে, কিন্তু কেউ হ্যাপি না। কোনদিন পাখি এক ডানা দিয়ে উঠতে পারে না। কোনদিন পাখি উঠতে উঠতে কখনো এক চাক্কায় সাইকেল সবাই চালায় দেখায় দিতে পারে না। আজকে আমি জুমায় বলছিলাম যে ডুব দিতে পারলেই ডুবুরি হওয়া যায় না। ডুব তো সবাই দিতে পারি, ঠিক না? পারেন আপনি ডুব দিতে? পানিতে পারেন না ডুব দিতে, কিন্তু পিঠে লিখতে পারবেন আমি ডুবুরি। ডুবুরি ভিন্ন জিনিস, ঠিক না? ডুব দিতে পারলেই কি হয় না? ডুবুরি হয় না। সত্য এরকমই। আপনি পরিবেশ বসবাসের যতই উপযোগী আর উন্নত করেন, এক ডানা মুসলমানের জন্য, আপনি যদি নিজেকে মুসলমান বলেন, আমাকে শিখাইতে হবে না। আমার চোখের পানি এমনিও নাই, আমি কাঁদতে পারি না এখন। আপনি আমার চোখে চশমা দেখলে কি হবে? ভিতরে আরেকটা চশমা ফিট করা আছে, লেন্স লাগানো আছে। আমি দুনিয়ায় কম কাঁদি নাই এই পর্যন্ত। আপনি আমাকে উন্নত দেখতে দেখাইলে হবে না। আমি হাজারো মায়ের কান্না জানি, হাজারো বাবার কান্না দেখছি আমি, হাজারো হাজারো বৃদ্ধাশ্রমের মানুষের কান্না দেখছি আমি। আমাকে কি আপনি বুঝাবেন উন্নত দুনিয়া? ওইখানে শুধু উন্নতি আছে, এক ডানা আছে, যার কারণে কেউ সুখী না। উন্নত দুনিয়ার মানুষ সুখী। সুখী হইলে এত বেশি আত্মহত্যা ওইখানে কেন হবে? সবচেয়ে বেশি আত্মহত্যা উন্নত দুনিয়ায়, না বেশি না? আমাদের পুলিশ স্টেশনে কি রাখা থাকে? কয়েকজন পুলিশ বসে থাকে, ঠিক না? চলেন দেখায় দিব, প্রত্যেক পুলিশ স্টেশনে ফোমের স্তূপ রাখা আছে, ফোমের স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম কেন পুলিশ স্টেশনে? যেটাই ছাদে উঠবে নিচে যায় দৌড়ায় বিছাইতে হইব, কেন ওইটা লাভ দিয়া যান দিয়া দেয় কিনা এই জন্য। সারা রাত্র ফ্রাঙ্কফুর্টে ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোটে। আমাকে ফ্রাঙ্কফুর্ট চিনাইতে হবে না, বুঝেইতে হবে না আমাকে, বুঝে আসছে? আমি ফ্রাঙ্কফুর্টে চিনি, সারা রাত্র ঘুমানো যায় না পুলিশের গাড়ির আওয়াজের চোটে। কেউ সুখে নাই, শুধু উন্নত আছে, এতটুকু শেষ। আমার কথাটা বুঝেন, সত্য করে বুঝেন, মনের থেকে বলতে। আমরা শুধু বসবাসের পরিবেশ বানাইলে চলবে না, আমাদেরকে দিনদারি পরিবেশও কি করতে হবে? দিনদারি পরিবেশও বানাইতে হবে। হ্যাঁ, এটার আবার যদি বুড়ারা মনে করে যেটা যুবকরা বানায় নিবে, আমাদের দায়িত্ব না। সর্বপ্রথম দায়িত্ব হলো বুড়াবো, অভিভাবকদের দায়িত্ব আগে। অভিভাবক যেরকম হয়, ছেলে সন্তানও এরকমই হয়। আজকে অভিভাবক চায় ছেলে সন্তান দিনদার হোক, আমি যেমন খুশি তেমন চলব, তাইলে কিন্তু সন্তান মানুষ হবে না। আপনাকে দিনদার হতে হবে। বড়দেরকে আগে পরিবেশ বানানে নামতে হবে। আপনাদের দেখা দেখি ছোটরা নামবে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অবুঝ শিশু যখন মাকে কাঁদতে দেখে তো ও হাউমাউ করে কাঁদে, কিন্তু ও জানে না মায় কেন কাঁদে, ঠিক না? ও মার কান্না দেখা কি করে? মুরব্বীরা যখন পরিবেশ দিনদার বানানোর জন্য ওয়ার্ডের ভিতরে নামবে, মানুষের হাত পাও ধরবে, তো একদিন বাচ্চারাও আপনাদের দেখা দেখি দিনদার হবে, ওরা শিখবে। আপনারা কবরে চলে যাওয়ার পরে ওরা এই দিনদারি পরিবেশকে টিকায় রাখবে। শুধু রাখবে না, এটাকে ছড়াবে। এটাই সত্য। ইতিহাসের পাতায় এটাই পাওয়া যায়। মা বাবার কোরবানি, মুরব্বীদের কোরবানি, এটাই ইতিহাসের পাতায় পাওয়া যায়। যতজনকে দেখবেন, যতজনের জীবনী উঠান আপনি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী উঠান,
সব আল্লাহওয়ালাদের জীবনী উঠান। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা, এটা পাগলামি ছাড়া কিছু না। এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলে আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5:05 আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর, 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 গ্যাদারিং না, টক্কর, টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সারা দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি?
কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম, এই দিগো প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ আলাদের সাথে না। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও কোত্থেকে বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل أعلى وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। وقال صلى الله عليه وسلم عدوا عني يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বুঝতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, বসার জায়গার যখন সুযোগ আছে তো যারা দাঁড়ায় আছি এরা বসা গেলে ভালো হয়। সাথে সাথে এটা অনুরোধ, কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনবেন। শুনবেন তো? কেননা দিনই কথা শোনা আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হল। ফাস্তামিউ, দিলের কান লাগায় শুনো। আনসিতু, চুপচাপ শুনো। তাইলেই কিন্তু ফলাফল যেটা ওটা বাহির হবে, বা ফলাফলটা আমাদের জন্য প্রযোজ্য হবে, অথবা আমরা ফলাফলের মালিক হব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব। আর সন্দেহহীন করবেন, কোনো সন্দেহ নাই এতে। যদি চুপচাপ দিলের কানে শুনতে পারি, আর যদি তা না হয় তাহলে হই হুল্লা তো হবে বটে, এর মাঝেই কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। হাদিসে একটা শব্দ আছে, সামিয়া বাগ, সামিয়া বাগ আমা সামিয়া, কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। কিন্তু এই কারণেই তখন আর ওই ফলাফলটা দাঁড়াবে না। যেমন আজকে আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত বটে, নিরক্ষর বাংলাদেশে এখন আর নাই, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। কিন্তু যদি আমাদের রাগ হয় না, পায়ে হাত রেখা নিতেছি আগে, আমাদের চাল চলন, বেশভূষা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু যদি তাকাই, তাহলে আসলেই আমাদেরকে শিক্ষিত মনে হয় না। শিক্ষা তো আলো, শিক্ষা তো হলো আলো। আলোর ভিতরে আবার অন্ধকার হয়তো হয় কি করে, কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত। কারণ এটাই যে শুনি বটে, কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না, ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি। আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি, দিনের কথা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আমাদের জীবনটা দিন শূন্য। আপনি এইখানে যে যুবকরা আছে ওদের চুলের দিকে তাকান, ওরা হয়তো রাগ হয়ে যাবে। যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন, ঠিক না? 50 টাকার চুল কাটা 300 টাকা দিয়ে কাটে, 50 টাকা লাগে চুল কাটতে, কাটে কত দিয়া? 300 টাকা দিয়া কাটে। তাহলে আপনি বলেন আমাকে
চুলের দিকে তাকায় বলেন যে সে কি দিনদারি তার ভিতরে আছে? যুবকরা রাগ হয়ে যাও না। বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না, নাহলে 50 টাকার চুলকে 300 টাকা দিয়ে কাটে। 300 তো কমই বললাম, মাঝে মাঝে 500 দিয়েও কাটে। 500 মনে হয় কম বললাম, ঈদের সিজনে তো 1000 টাকা দিয়ে কাটে। কিন্তু এই দাঁড়ানো যুবকরা বলুক, ওদের চিলের স্টাইল দেখা কোনোদিন কেউ ওকে মেসেজ দিছে কিনা যে I.U? বলুক যে কোনোদিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে I.